নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে পেপার ডান্স চলছে, খুব ভালো। তো সবাই খুব কাছাকাছি এসে ডান্স করছে। জ্যোৎস্নার আশুতোষও কাছাকাছি আসছে, তারা লজ্জাও পাচ্ছে। তো এদিকে রেশমি বলছে সবাইকে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? মোহিতকে বলছে, বলে হ্যাঁ তাই। তো এরপরে ডান্স হতে হতে এবার পেপারকে আরও ফোল্ড করবে। তো আরও ফোল্ড করাতেই সমুদ্র ঝিনুককে কোলে নিয়ে নেয় আর বলছে যে আমি বলেছি না আজকে আমরাই জিতবো। তখন ঝিনুক বলছে যে না না, আমরা কেন জিতবো, তোমাকে বলেছি না যে করে হোক আজকের দিনে দিদি জামাইবাবুই জিততে হবে ওদের কি। বলে কেন কেন, তেজ ধরেছে কথাটা। আজকের দিনে মানে আজকের দিনে আমাদেরকে জিততে হবে মানে কি আছে, আজকে স্পেশাল কি আছে বলো বলো, আজকে স্পেশাল কি আছে বলো। ঝিনুক বলছে না না, আজকে তো পুজো আছে না। সমুদ্র বলছে হ্যাঁ, পুজো তো তিথি দেখেই হয় না। তেজ বলছে এটা কিন্তু একদম ঠিক নয়, তোদের সবার কত খেয়াল রাখি আমি, সবার কথা কত মনে থাকে, আর আমার কথা তোরা ভুলে গেলি, আমার এই স্পেশাল দিনটাকে ভুলে গেলি। রেশমি বলছে আমার কিন্তু মনে পড়েছে। তেজ বলছে কি কি বল বল, এই তো বললাম না আমার বোনই একমাত্র মনে রেখেছে, বল তো কি। তখন বলছে ওই যে ছোটবেলায় মনে আছে আমরা মেলায় ঘুরতে যেতাম। বলে ধুর বাবা, নিকুচি করেছে তোর মেলার কি বলেছি আমি, কারোর মনে নেই, আর ভালো লাগে না। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে তরি চলে আসে, এসে বলছে মামা, বাবা দেখো দেখো ওদিকে কি একটা হচ্ছে, চলো চলো চলো। বলে কি হয়েছে কি হয়েছে, সবাই তখন দৌড়ে যায়। আর গিয়ে দেখে যে ভিতরটা অন্ধকার হয়েছে। কি হলো কি হলো, তেজ তখন রেডি স্টেডি, তেজের মেয়ে রেডি স্টেডি গো বলছে, তখনই কিন্তু আলো জ্বলে ওঠে আর দেখছে চারপাশটা বেশ সুন্দর করে সাজানো। আর ব্যাস, তারা তো একদম সারপ্রাইজড হয়ে যায়। তো বলছে যে এত কম সময়ের মধ্যে এত কিছু কে করলো। তখন মেজকা বলছে কেন, তোর মা তোর বাবা, আমার মা, তোর বাবার মা, তারপর হচ্ছে তোর সবাই মিলে আর কি, বড়রা সবাই মিলে করেছে, আমিও করেছি, সবাই মিলে করেছে। বলে তাই নাকি, বলে হ্যাঁ, বেয়ানো ছিল। আর ঠাম্মি বলছে এই কাজটা আমাদের সবাইকে দিয়ে করিয়ে নিয়েছে হচ্ছে ওই তড়ি লাঠি দিয়ে। তখন ঝিনুক বলছে হ্যাঁ, যার মা ইভেন্ট ম্যানেজার তার মেয়ে তো হবেই, এরকম বেদ দিয়ে তো কাজ করাবেই। এই হাসি মজা চলছে। তো এবার জ্যোৎস্না বলছে আমাদের সবার গিফটগুলো কিন্তু ওখানে রাখা আছে। আশুতোষের মা বলছে আমিও কিন্তু গিফট এনেছি, কেকটা আগে কেটে নাও তারপর দিয়ে দেবো। ওদিকে দেখা যাচ্ছে তেজ আর সুধা কিন্তু কেক কাটছে, সাথে তরিও আছে, সবাই মিলে সুন্দর সেলিব্রেট করছে। আর এদিকে রেশমি কিন্তু ভেতরে যায়নি, রেশমি আর মোহিত বাইরেই গল্প করছে। তো রেশমিকে বলছে মোহিত যে আপনি ভেতরে যাবেন না। তখন বলছে না, আমি যাব না, আমি চাই না যে আমার ছায়া ওদের উপরে পড়ুক, আমি খুব অপয়া, আমি মানে কত খারাপ করেছি ওদের সাথে, কত খারাপ কথা শুনিয়েছি এমন একটা মানুষকে বিশ্বাস করে যার কোনো কিছুই নেই। তো আমি চাই না যে আমার কোনো, মানে যেই মানুষটাকে আমি এত কথা শুনিয়েছি সেই মানুষটা আমাকে একদম ঝিনুক বৌদির মতো নিজের বোন মনে করে আমার কথায় কিচ্ছু মনে করেনি, আমাকে আগলে রেখেছে। সেই মানুষটার কোনো ক্ষতি আমার জন্য হলে আমার আর বেঁচে থাকারই কোনো অধিকার নেই। তখন ডক্টর মুহিত তার সামনে বসে বলছে নিজেকে অপয়া ভাবাটা বন্ধ করুন, আপনি মোটেও অপয়া নন। বলছে দেখুন আপনার বৌদি তো কতজনের সাথে কত রকমভাবে লড়াই করেছে, সার্থক চ্যাটার্জি, আমি সবার কথাই শুনেছি। তো আপনিও পারবেন। তখন বলছে যে সব কিছু বলা অত সহজ নয়, আর জীবনটা অতটা সহজ নয়। রেশমি বলছে, তো ডক্টর মোহিত বলছে আপনি পারবেন, এটা আমার বিশ্বাস। তো রেশমির হাতে হাত রেখেই বলছে। রেশমি তখন মোহিতের দিকে তাকিয়ে আছে, মোহিতও রেশমির দিকে তাকিয়ে আছে। এবার তো ভেতরে ভালোই সেলিব্রেশন চলছে, তেজ আর সুধা এবার নাচছে একসঙ্গে। তখন সুধার হঠাৎ করে মনে পড়ছে কি ব্যাপার, রেশমি কোথায়, সবাই আছে রেশমি তো নেই। তখন তেজ বলছে হ্যাঁ তাই তো, দাঁড়াও বাইরে দেখছি। দরজা খুলে দেখতে গিয়ে দেখে দরজাটা বাইরে থেকে গিয়ে বন্ধ করে দিয়েছে। বলে কি ব্যাপার, কি হলো, দরজা বন্ধ কেন। এবার হঠাৎ করে সুধা কিন্তু একটা গন্ধ পেতে শুরু করেছে। বলছে এই গন্ধটা পাচ্ছ নাকে কেউ, পাচ্ছ? দেখছি একটা ঝাঁঝালো গন্ধ, কিছুক্ষণের মধ্যে কিন্তু সবাই কাঁচতে শুরু করেছে সেই গন্ধে। এবার তো সবার চিন্তা হয়ে গেছে। তেজ বলছে কেউ কোনো আগুন ধরাবে না, কেউ কোনো সুইচ বোর্ড অন করবে না। এবার কোথা থেকে গন্ধটা আসছে। তো সুধা বলছে বুঝতে পেরেছি এই সব কিছু রণজয়ের কাজ। বলে কি, ও তো রিহাবে আছে। তেজ বলছে, বলে না, ও রিহাব থেকে পালিয়েছে আর এটা ওরই কাজ, আমি নিশ্চিত। ওদিকে বাইরে মোহিত আর ইয়ে কিন্তু গল্প করছে, রেশমি। তো মোহিত তারা দেখাচ্ছে, এটা ধ্রুব তারা, এটা সপ্তর্ষি মণ্ডল, এইভাবে। তো বলছে আপনি তারাগুলো কত সুন্দরভাবে বলে দিতে পারেন না। বলছে এখানে পলিউশন নেই তো তারাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। বলছে আমি ছোট থেকেই ভাবতাম যে অ্যাস্ট্রোনট হব, তাই জন্য আমি এইসব নিয়ে পড়াশোনাও করেছি অনেক। বলছে কিন্তু তারপরে হয়ে গেলাম ডাক্তার। রেশমি বলছে এখন তো তাহলে আর তারা দেখার সময় হয় না। বলে না না, এখনো দেখি আমি রাতের আকাশে, এরা কেমন রাতের অন্ধকারও জল করে, কেমন যেন অন্ধকারে হাসি ফোটায়, ঠিক যেমন আপনি। মোহিত রেশমির মনটা ভালো করার চেষ্টা করছে। এবার পাশ থেকে রণজয় দেখছে, বলছে একবারে ভেতরে পরিবারটা যখন মরবে তোমার সাথে একবারে স্বর্গে গিয়েই দেখা হবে, ভালোই তো প্রেম করতে ব্যস্ত, মনে মনে বলছে। এদিকে রেশমি ডক্টর মোহিতকে বলছে কেন জানি না মনে হচ্ছে আপনি ফ্লার্ট করতে ব্যস্ত আমার সাথে, দেখুন আমি কিন্তু আপনাকে রেসপেক্ট করি, হ্যাঁ। তখন ডক্টর মোহিত বলছে না না, আপনার বাবা দাদাকে আমি যথেষ্ট ভয় পাই, আপনার সাথে ফ্ল্যাট করে গর্দান দিই নাকি, না না। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য গরম গরম চা নিয়ে আসছি।
বলে এখন চা? বলে হ্যাঁ, চা খাওয়ার কোনো সময় হয় নাকি? এই গেটের বাইরে একটা লেবু চা বিক্রি করে দারুণ, আমি নিয়ে আসছি। এই বলে কিন্তু বলছে যাবো আর আসবো, এই বলে আনতে চলে যায়। ওদিকে মোহিত চা আনতে গেলে রেশমি কিন্তু নিজে নিজেই বলছে যে না না, আমি আর কারো ভালোবাসায় পড়বো না, আমি আর নিজেকে এই জালে জড়াবো না, একবার জড়িয়ে তো মহা ভুল করেছি, আর না। এই বলে কিন্তু নিজে নিজেই কাঁদছে। তখন দেখছে যে রণজয় তার সামনে চলে এসেছে। এবার তার সামনে এসে তো বকবক করতে শুরু করেছে যে তার পরিবার একদম পুরো ব্লাস্ট হয়ে যাবে, একটু পরে সে তার পরিবারকে আর দেখতে পাবে না, এইসব বলে রেশমিকে ভয় দেখাচ্ছে। ডক্টর মোহিত কিন্তু এখনো আসেনি। আর এদিকে তেজ দেখে সুধা সবটা বলছে যে, তো আশুতোষ বলছে সুধা এবার সবটা সত্যি বলে দাও। তো তেজ বলছে কোন সত্যি কথার কথা বলছেন? তখন তেজের বাবা বলছে হ্যাঁ কোন সত্যি? তখন সুধা বলছে যে আসলে ওই রণজয়কে ধরতে আমরা একটা ট্র্যাপ পেতেছিলাম, তাই আমরা ওই রিহাভে গেছিলাম। তো এবার সব ঘটনা পুরোপুরিভাবে বলছে যে যে আমি আর আশুতোষবাবু আগে থেকেই জানতাম যে রণজয় এরকম পালাবে, আর ও ওখানে একটা সুইপারের সাথে হাত মিলিয়ে আছে, তাই আমরা সেই সুইপারটার মুখ থেকে সব সত্যি কথা মানে বলিয়ে নিই। সে স্বীকার করেছে যে ও রণজয়কে সাহায্য করছিল, আর তাকেই আমরা আমাদের কাজে লাগাই। তার মাধ্যম দিয়ে আমরা রণজয়কে এটা খবরও দেওয়াই যে আমরা এরকম গ্রামের বাড়িতে আসছি। তাই ও ওখান থেকে পালিয়েছে, সোজা এখানে এসেছে। তেজ বলছে তুমি এত বড় একটা ব্লান্ডার করলে সুধা, তুমি নিজের সাথে সাথে রেশমির সাথে সাথে তুমি আমাদেরও সবাইকে বিপদে ফেললে। আমার পুরো ফ্যামিলি আছে এখানে সুধা, রেশমি বাইরে, ওর কোনো খবর নেই, দরজা কেউ বন্ধ করে দিয়েছে, তুমি একবার ভাবতে পারছো? সুধা বলছে আমি বুঝতে পারছি আমার ভুল, কিন্তু আমি কি করব বলো, এখন তো হয়ে গেছে। এখন যে করেই হোক আমাদেরকে সবাইকে বাঁচাতে হবে, আর এই গন্ধটা কোথা থেকে আসছে সেই সোর্সটা খুঁজে বের করতে হবে। এদিকে আশুতোষের মা বলছে এই মেয়েটা কালময়ী, এই সবাইকে মারবে, আর এদের এত শত্রু, এদের মাধ্যম দিয়ে তো আমাদেরও কিছু হয়ে যাবে। আশু বলছে তুমি চুপ করে থাকো না, কিচ্ছু হবে না, আমিও তো জানতাম সব কিছু। তেজ বলছে জেনে কি করলেন? সতর্ক হয়েছেন আপনি? মানে ওই রণজয়কে তার প্ল্যানটা আপনি করতে দিলেন, এত বড় পুলিশ অফিসার আপনি, অথচ আপনি কোনো কিছু করলেন না। সুধা বলছে এখন এসব ছাড়ো, দরজাটা আমাদের ভাঙতে হবে যে করেই হোক। তখন কিন্তু তেজ আর আশুতোষ মিলে দরজাটা ভাঙতে চলে যায়। এদিকে তো সবার কাছতে কাছতে অবস্থা খারাপ, ঝিনুকের তো মাথা ঘুরে পড়ছে। ঝিনুক তো মাথা ঘুরে পড়ে যায়, বাচ্চাদের তো এক কর্নারে নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চাদের ঠাম্মিদের এক কর্নারে নিয়ে গেছে জ্যোৎস্না, যাতে তাদের উপরে অ্যাটাকটা কম হয়। আর এদিকে তেজরা সমানে দরজা ভাঙার চেষ্টা করছে। সুধা বলছে ঝিনুক তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সমুদ্র ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এবার সুধা তো বলছে সব আমার দোষ, হে গজানন তুমি পথ দেখাও, তুমি সবাইকে বাঁচাও, আমার জন্য কাউকে মুশকিলে পড়তে দিও না। এবার কিন্তু সুধা সেই গন্ধটা যেই সোর্স থেকে আসে সেটা খোঁজার চেষ্টা করছে। হঠাৎ করে কিন্তু টেবিলের দিকে নজর যায়, তখন দেখতে দেখতে টেবিলের ঢাকনাটা উঠিয়ে দেয়, আর নিচে কিন্তু কিছু একটা দেখতে পায়, সম্ভবত সিলিন্ডারটা দেখতে পেয়ে গেছে। আর সুধা তো দেখে অবাক হয়ে যায়, তখন তেজকে ডাকছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা।